शिव श्री गुरु भक्ति हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम अनंत जलिं चिरात करुणा अवतीर्ण करो स्वामी पूज्य शांत भक्ति श्रियम हरिपुरट सुंदर तुति कदम्ब संदीपित सदा हृदय कन्नर स्फुरत श्री सचिन ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা পড়ছি শ্রীমদ্ ভাগবতম এটা আছে যে শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধ 33 নম্বর অধ্যায়, মানে এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধের শেষ অধ্যায়। আমরা প্রায় শেষের দিকে আছি। এই চ্যাপ্টারের 6 নম্বর শ্লোক, 6th শ্লোকা। এই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাক্টিভিটিস অফ কপিলা। কপিল মুনি তার মাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে ভক্তির উপরে। তারপরে একদম শেষ যে অধ্যায়, সেখানে কপিল মুনির যে বিভিন্ন কার্যকলাপ, মানে ভগবানের কার্যকলাপ, তার ব্যাপারে বর্ণনা আছে। খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, যেটার উপর আজকে আমরা আলোচনা করব। ওকে। यन्नामधेय श्रवणानुकीर्तनात् यत्प्राहवानात् यत्स्मरणात् अपि क्वचित् स्वादोऽपि साध्य सवनाय कल्पते कुतः पुनस्ते भगवान्नुदर्शनात्। यन्नामधेय श्रवणानुकीर्तनात् यत्प्राहवानात् यत्स्मरणात् अपि क्वचित् स्वादोऽपि साध्य सवनाय कल्पते कुतः पुनस्ते भगवान्नुदर्शनात्। তো এই যে শ্লোকটা আছে, এইটা আছে হরিনামের কি মাহাত্ম্য তার ব্যাপারে কপিল মুনি তার মাকে, সরি, কপিল মুনিকে তার মা দেবহূতি বলছে। এই যে পুরো বইটা আমরা যে পড়ছি, তৃতীয় স্কন্ধের দ্বিতীয় যে ভাগ, যে বইটা আছে, এই বইটাতে পুরো প্রথমের দিক থেকে কপিল মুনি তার মাকে শেখায় ভক্তি কি, সব রকম সবকিছু শেখায়, প্রকৃতি কি, ভক্তি কি, মায়ের পেটে যখন বাচ্চা থাকে তার কি অবস্থা হয়, যমলোকে যখন যায় কি হয়, সবকিছু। তারপরে যখন তার মা পুরোপুরি শিখে যায় সবকিছু, তারপরে শেষ অধ্যায়ে তার মা দেবহূতি কপিল মুনির গুণগান করে। তো সেই গুণগানের মধ্যে একটা শ্লোক হচ্ছে এইটা, অনুবাদে প্রভুপাদ লিখেছেন, to say nothing of the spiritual advancement of persons who see the supreme person face to face। হ্যাঁ, বলছে যারা ভগবানকে, পরম পুরুষোত্তম ভগবানকে সামনে মুখোমুখি দর্শন করছে, তাদের ব্যাপারে কি বলার আছে। ইভেন এ পার্সন বর্ন ইন এ ফ্যামিলি অফ এ ডগ ইটার্স, বলছে সেই ধরনের ব্যক্তি যারা কুকুর ভক্ষণকারী পরিবারেতে জন্ম, যারা কুকুরের মাংস খায়, হ্যাঁ, তারাও যোগ্য করার, বেদিক যোগ্য করার জন্য যোগ্য হয়ে যায় যদি সে একবার হরিনাম করে, যদি সে একবার হরিনাম করে বা ভগবানের নাম করে। ইফ হি ওয়ান্স আটার্স দ্য হোলি নেম অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, ঠিক আছে, একবার যদি ভগবানের দিব্য নাম জপ করে, অর চ্যান্টস অ্যাবাউট হিম, অথবা নাম জপ করে। দেখো প্রথমে কি বলছে, আটার্স। আটার্স মানে ধরো আহ আমরা বাসে ট্রেনেতে যাচ্ছি, আমাদের কপালে তিলক দিল, কণ্ঠিমালাকে বললো হরে কৃষ্ণ, সে কিন্তু জপ করছে না, কিন্তু একবার আটার্স মানে একবার জাস্ট বললো। এরপরে কি বলছে দ্বিতীয় স্টেজে যেমন যেমন আমরা জব করছি, চ্যান্টস অ্যাবাউট হিম, ঠিক আছে। তারপরে কি বলছে, হিয়ার্স অ্যাবাউট হিজ পাস্ট টাইমস, যদি সে একবার শুনে নেয় তার ভগবানের গুণকীর্তন। কোথাও ধরো ভগবানের গুণকীর্তন চলছে, আমরা মাইক লাগিয়ে দিচ্ছি, সেখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছে, যেতে যেতে সে হয়তো শুনে নিল গুণকীর্তন, ঠিক আছে, হিয়ার্স অ্যাবাউট হিজ পাস্ট টাইমস। অফার্স হিম ওবেসিয়েন্স, যদি সে ভগবানকে একবার প্রণাম করে দেয়, দণ্ডাবট প্রণাম। অর ইভেন রিমেম্বার্স হিম, যদি সে একবার ভগবানকে স্মরণ করে নেয়। বলছে তাহলেই একটা ব্যক্তি, কেউ যদি ইভেন কুকুর ভক্ষণকারীদের বাড়িতে জন্ম, কুকুর ভক্ষণ করেছে, তবুও সে বেদিক যোগ্য করার জন্য যোগ্য হয়ে যায়, বলছে দেবহূতি বলছে কপিল মুনিকে। তাহলে যারা ভগবানকে সামনাসামনি দর্শন করছে, তাদের ব্যাপারে কি বলার আছে, তাদের ব্যাপারে আর কি আর বলবো আমি, এরকম বলছে দেবহূতি, হ্যাঁ না। তো এই যে শ্লোকটা, এটা একটা বিশেষ শ্লোকা, এখানে হরিনামের মাহাত্ম্য প্রভুপাদ খুব সুন্দরভাবে এই শ্লোকেতে বলেছে। তো এখানে বলছে তাৎপর্যে বড় তাৎপর্য আছে। Hearing the spiritual potency of chanting, hearing or remembering the holy name of the Supreme Lord is greatly stressed। এই শ্লোকেতে ভগবানের যে দিব্য নাম আছে, সে দিব্য নাম জপ করা, শ্রবণ করা, মনে স্মরণ করা ভগবানকে, ভগবানের লীলাকে,
তার ব্যাপারে বিশেষভাবে আলোড়ন দেওয়া হয়েছে। রূপ গোস্বামী পাদ বলেছেন এই সম্বন্ধে তার ভক্তি রসামৃত সিন্ধুতে, হুম, যে দ্য সিকোয়েন্স অফ সিনফুল অ্যাক্টিভিটিস অফ দি কন্ডিশন সোল, দ্যাট দোজ হু এনগেজ, বলছে একটা জীবাত্মা প্রথমে বলছে যে কত কত পাপ করে তার সারা জীবন ধরে, তার আগের জন্ম ধরে, তার আগে আগে আগের কত জন্ম ধরে কত পাপের বোঝা আছে। হুম, that those who engage in devotional service become freed from the reaction of all sinful activities. কিন্তু যে সমস্ত ব্যক্তি যদি যে সমস্ত ব্যক্তিরা ভগবানের ভক্তিতে নিজেদেরকে নিয়োজিত করে, তারা সমস্ত পাপের ফল থেকে মুক্ত হয়ে যায়। হ্যাঁ, দিস ইজ অলসো কনফার্মড ইন ভাগবত গীতা। এইটা আরো দ্বিতীয় জায়গাতে কনফার্ম করা হয়েছে ভাগবত গীতাতে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দ্যাট হি টেক্স চার্জ অফ ওয়ান হু সারেন্ডার্স আনটু হিম, তিনি তার পুরো দায়িত্ব নিয়ে নেন যে ব্যক্তি ভগবানের কাছে আত্মসমর্পণ করে নেয়। অ্যান্ড হি মেক্স হিম ইমিউন টু অল রিয়েকশন অফ সিনফুল অ্যাক্টিভিটিস। এবং তাকে ভগবান এরকম বলে যে তুমি আর তোমার পাপের ফল নিয়ে চিন্তা করো না, তার সব দায়িত্ব ভগবান নিয়ে নেয়। If by chanting the holy name of the Lord, Supreme Personality of Godhead, one become so swiftly cleared of all reaction to sinful activities, then what is to be said? Those person who see him face to face? বলছে যদি কেউ ভগবানের দিব্য নাম জপ করার মাধ্যমেই যদি এত সহজেই তার সমস্ত পাপের ফল থেকে মুক্ত হয়ে যায়, তাহলে তাদের ব্যাপারে কি বলার আছে যারা ভগবানকে সামনাসামনি মুখোমুখি দর্শন করছে? তাদের ব্যাপারে আর কি বলার আছে? প্রভুপাদ এখানে তাৎপর্যে লিখেছেন। অ্যানাদার কনসিডারেশন হিয়ার ইজ দ্যাট, আরেকটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, দ্যাট পার্সনস হু আর পিউরিফাইড বাই দি প্রসেস অফ চ্যান্টিং অ্যান্ড হিয়ারিং বিকাম ইমিডিয়েটলি এলিজিবল টু পারফর্ম বেদিক স্যাক্রিফাইস। এখানে যেটা বলা হয়েছে, যারা নিয়মিত ভগবানের দিব্য নাম শ্রবণ করছে আর কীর্তন করছে, হ্যাঁ, শ্রবণ শ্রবণ করছে কীর্তন করছে, নাম জপ করছে, কীর্তন করছে, তারা আছে যে পুরোপুরি যোগ্য, তারা পুরোপুরি যোগ্য যদি ভগবানের কোনো বেদিক স্যাক্রিফাইস বা যজ্ঞ করতে চায় তার জন্য। একটা বললাম যোগ্য, আর একটা বললাম যজ্ঞ, দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, একটা যজ্ঞ মানে হচ্ছে এলিজিবল, আর একটা যজ্ঞ মানে হচ্ছে যে বেদিক স্যাক্রিফাইস। বাংলাতে অনেক কথা আছে যেগুলো শুনতে একই রকম লাগে কিন্তু দুটোর মানে আলাদা, সেটাই। তো generally only a person who is born in a family of a brahmanas, who has been reformed by the 10 kind of purificatory process and who is learned in Vedic literature is allowed to perform the Vedic sacrifice. বলছে সাধারণত সেই ধরনের ব্যক্তি যারা ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, হ্যাঁ, তারপরে যাদের সমস্ত জাতকর্ম সংস্কার হয়েছে, যেমন শাস্ত্রে বলা আছে যে এই ধরনের 11 না সরি 10 ধরনের সংস্কার হয়, 10 ধরনের সংস্কার শাস্ত্রে বলা আছে, এগুলো সব হতে হবে। হ্যাঁ, তারপরে সে যদি ঠিকঠাক করে সমস্ত কিছু নিয়ম পালন করে, তাহলে সে বেদিক যজ্ঞ করার জন্য যোগ্য ব্যক্তি। ঠিক আছে, বাট হিয়ার দ্য ওয়ার্ড সাধ্যা ইমিডিয়েটলি ইজ ইউজড, and Sridhar Sami also remarks that one can immediately become eligible to perform Vedic sacrifice. এবং কিন্তু এখানে একটা ওয়ার্ড ব্যবহার করা যেটা নাম সাধ্যা, এর মানে হচ্ছে যে শ্রীধর স্বামী বলছেন কেউ যদি ভগবানের দিব্য নাম শ্রবণ করে, কীর্তন করে, নাম জপ করে, স্মরণ করে, তাহলে সে কিন্তু সঙ্গে সঙ্গে বেদিক যজ্ঞ করার জন্য যোগ্য ব্যক্তি হয়ে যায়। A person born in a family of the low caste, which is as accustomed to eat dogs, is so positioned due to his past sinful activities. বলছে কোনো ব্যক্তি যদি আমরা দেখি যে খুব নিচু ঘরে জন্ম হয়েছে, যেই ঘরেতে তাদেরকে লোকেরা কুকুরের মাংস খায়, তাহলে জেনে রাখতে হবে যে এর অনেক আগের জন্য পাপ ছিল, পাপ কর্মের ফলে এই ধরনের জন্ম হয়েছে। ঠিক আছে, আমরা অনেক সময় দেখি যে লোক এত এত গরিব জায়গায় জন্ম হয় যে রাস্তার ধারে ফুটপাত থাকছে, হ্যাঁ না, খেতে পাচ্ছে না, হ্যাঁ, লোক তাদের উপর বেশি দয়া দেখাতে যায়, হ্যাঁ না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হবে যে ওদের কিন্তু আগের যে কর্ম খারাপ ছিল সেজন্য এরকম এরকম হয়েছে, এমনি এমনি কেউ এরকম হয় না। যে তুমি যতই দয়া দেখাও, তুমি তাদের গরিবই তখন কোনোদিন মিটাতে পারবে না। তুমি কোনোদিন শুনেছো যে কোনো ফুটপাতে লোক ছিল, তাকে কোনো বড় লোক দান করে এমন করে দিয়েছে একবারে সে আর তাকে কোনোদিন ফুটপাতে যেতে হয়নি, আর ভিক্ষা করতে হয়, এরকম কোনোদিন শুনতে হবে না। কোনোদিন তুমি একটা দেখাতে পারবে না, হয়তো হয়তো সিনেমাতে হতে পারে খুব জোর, ঠিক আছে, রিয়েল লাইফে কোনোদিন হবে না। কেননা যার যেটা কর্ম আছে, সে কর্ম তো সে আগে থেকে লিখা যখন নিয়ে এসছে না, খাতা হিসাব ব্যাংকের অ্যাকাউন্ট, তো সেই ব্যাংকের অ্যাকাউন্টটাকে চেঞ্জ করার কার ক্ষমতা আছে? কারণ নেই।
শুধুমাত্র ভগবান পারে। এছাড়া ভগবান ছাড়া আর কেউ পারে না, কারো হাতে ক্ষমতা নেই, ইভেন দেব দেবতারও পারবে না, কেউ পারবে না। ঠিক আছে, বাট কিন্তু বাই চ্যান্টিং অর হিয়ারিং ওয়ান্স ইন পিওরনেস। দেখো এবারে এবারে প্রভুপাদ ধীরে ধীরে কি এতক্ষণ কি বলছিল যে একবার নাম জপ করলে আর শ্রবণ করলে হয়ে যাবে বৈদিক যজ্ঞ করার। তো এবারে প্রভুপাদ একটা অন্য জিনিস বলছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আহ, যে কেউ যদি একবার ভগবানের দিব্য নাম জপ করে বা শ্রবণ করে ইন পিওরনেস, পিওরনেস মানে শুদ্ধভাবে। তো এতক্ষণ বলছিল মানে প্রভুপাদ আমাদেরকে সবসময় ধাপে ধাপে নিয়ে যায়, প্রথমে ডোজ দেয় না। প্রথমে বলে যে হরে কৃষ্ণ মুভমেন্টে আসো, নাচো খাও কীর্তন করো আর সুখী থাকো। দিয়ে প্রথমে যখন কেউ ইসকন আসে তাকে বলো নাচো খাও কীর্তন কর, তারপর কিছুদিন পরে বলবে "আয়, এই বাসনটা ধোবো ভগবানের, তোমাকে শুধু খাওয়া বা তুমি কি কিছু করবে না"। তারপরে ধীরে ধীরে বলবে "এই তুমি যাও ফান্ড রেজিং করো"। ঠিক আছে, মন্দিরের নালে চলবে কি করে? হ্যাঁ, তারপর বলবে এই সবজি কাটো, সবজি কাটিং করো, সবজি কিনে আনো। তো তারপরে বলবে যে এই দশবিধ নাম অপরাধও আছে, এই নাম অপরাধ গুলো যদি করো তাহলে কোনো লাভ হবে না জব করে, তোমাকে ঠিক করে নাম অপরাধ থেকে মুক্ত হয়ে করতে হবে। এইভাবে প্রভুপাদ ধীরে ধীরে আমাদেরকে নিয়ে যায়। তো এখানে বলছে, এই যে এখানে যে বারবার বলেছে প্রভুপাদ যে নাম জপ করা আর শ্রবণ করা, এটা শুদ্ধভাবে করতে হবে, পিওরনেস। ঠিক আছে, ইমপিওর ভাবে করলে হবে না, ইমপিওর ভাবে। মানে তুমি ধরো নাম জপ করছো, এদিকে ধরো তুমি গর্ভগৃহের ভিতরে ঢুকেছো, সেখানে ধরো বক 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 করছো ভগবানের সামনে। অ্যাকচুয়ালি যারাই গর্ভগৃহের ভিতরে প্রবেশ করে তাদেরকে একবার ভক্তি রসামৃত সিন্ধু পড়া উচিত, যে ভগবানের সেবা করতে গেলে কতগুলো অপরাধ হয়। ঠিক আছে, যারা যারা মূর্খ তারাই একমাত্র ভক্তি রসামৃত সিন্ধু না পড়ে কিছু না জেনে বুঝে ভগবানের সামনে চলে যাবে আর অপরাধ করবে। ঠিক আছে, তো সেই জন্য কেন, তুমি ধরো কোন একটা রুমে তোমার গুরু মহারাজ আছে, ঠিক আছে, গুরু মহারাজ আছে যিনি সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি, তুমি তার সামনে গিয়ে ফালতু বকবক করতে পারবে? কখনো বকবক করতে পারবে না। ঠিক আছে, তখন ডিস্টার্ব হবে। তো প্রণাম করে চুপচাপ সাইলেন্ট হয়ে বসে থাকো, কিছু চাইলে তখন দেবে, হ্যাঁ না? তাহলে সাক্ষাৎ ভগবান যেখানে আছে সেখানে ঢুকে কেউ কেউ কিভাবে এরকম করে করতে পারে? হ্যাঁ না? তো সেই জন্য আমাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি শুদ্ধ হতে হবে। তো এখানে তাই জন্য বারবার বলে যে পিওরনেস অর ইন অ্যান অফেন্সলেস ম্যানার, আমাদেরকে অপরাধ করলে হবে না, আমাকে নিরপরাধ ভাবে আমাদেরকে নাম জপ করতে হবে। দেন হি ইজ ইমিডিয়েটলি রিলিভড অফ সিনফুল রিয়াকশন। তাতে কি হবে, যদি আমরা অপরাধ অপরাধবিহীন হয়ে আমরা যদি নাম জপ করি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের যত পাপের ফল ছিল তার থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি। ঠিক আছে, ইভেন একটা নাম যখন আমাদের, কোনো একটা দিন আসবে যখন আমরা যখন শুদ্ধ নাম জপ শুরু করব, একটা হরে কৃষ্ণ মহামন্ত্র, তার মধ্যেই সমস্ত ক্ষমতা আছে যে আমাদের সমস্ত পাপকে বিনাশ করে দেবে। ঠিক আছে, সমস্ত পাপকে বিনাশ বিনাশ করে দেবে। নট অনলি ইজ হি রিলিভড অফ দ্য সিনফুল রিয়াকশন, শুধু এই নয় যে সে তার পাপের ফল থেকে মুক্ত হয়ে যায়, বাট হি ইমিডিয়েটলি অ্যাচিভস দ্য রেজাল্ট অফ অল পিউরিফিকেটরি প্রসেস। ইভেন সে সমস্ত যে শুদ্ধিকরণ হয়, সমস্ত জীবনে যে 10 রকম শুদ্ধিকরণ হয় জন্ম থেকে, সেইগুলোরও ফল সে লাভ করে যায়, মানে সে পুরোপুরি শুদ্ধ হয়ে যায়। টেকিং বার্থ ইন দ্য ফ্যামিলি অফ এ ব্রাহ্মণা ইজ সার্টেনলি ডিউ টু পায়াস অ্যাক্টিভিটিস অফ ওয়ান্স পাস্ট লাইফ। বলছে কোনো ব্যক্তি যদি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করছে, তাহলে বুঝতে হবে তার আগের জন্ম থেকে পুণ্য কর্ম ছিল, সেজন্য সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছে। But still, a child who is born in a family of a Brahmana depend on his further information upon initiation into acceptance of a sacred thread and many other reformatory process. কিন্তু তবুও কোনো বাচ্চা যদি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে, তারপরেও কিন্তু তার নির্ভর করে যে সে কিভাবে সে ব্রাহ্মণ যে থ্রেড বা যে পৈতে পৈতে উপনয়ন সংস্কার হচ্ছে, হ্যাঁ, তারপরে সে কিভাবে সমস্ত কিছু শুদ্ধিকরণ ভাবে নিয়ম পালন করছে তার উপরে নির্ভর করে। But a person who chants the holy name of the Lord, even if born in the family of a Chandalas, dog eaters, does not need reformation. কিন্তু কোনো ব্যক্তি যে ভগবানের দিব্য নাম জপ করে, সে যদি একজন চণ্ডালের ঘরে বা যদি কুকুর মাংস ভক্ষণকারীর ঘরে যদি জন্মগ্রহণ করে, তবুও সে যদি ঠিক করে দিব্য নাম জপ করে শুদ্ধভাবে, তাহলে কিন্তু তার আর কোনো শুদ্ধিকরণের প্রয়োজন নেই। তাই না? শুদ্ধিকরণের প্রয়োজন নেই। সিম্পলি বাই চ্যান্টিং হরে কৃষ্ণ হি ইমিডিয়েটলি বিকামস পিউরিফাইড। সে শুধুমাত্র ভগবানের দিব্য নাম জপ করেই সঙ্গে সঙ্গে শুদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে শুদ্ধ হয়ে গেছে, অ্যান্ড বিকামস অ্যাজ গুড অ্যাজ দি মোস্ট লার্নেড ব্রাহ্মণা। হ্যাঁ, তারা সঙ্গে সঙ্গে এতটাই শুদ্ধ হয়ে গেছে যেমন একটা
আহ শুদ্ধ ব্রাহ্মণ যেরকম শুদ্ধ হয়, সেরকম শুদ্ধ সে হয়ে গেছে। যেমন আমরা উদাহরণ দেখি যে প্রভুপাদ যখন আমেরিকাতে মুভমেন্ট শুরু করেছিলেন, তখন তো সব তো এখান থেকে ভক্ত নিয়ে যাননি, সেখানে তিনি নতুন ভক্ত তৈরি করেছেন সবাইকে। তখন সব আমেরিকার যারা সব যুবক যুবতী, তাদের বুঝতেই পারছে, তাদের ডেইলি 4 নিয়ম ভাঙতো, 4টে নিয়ম। তো প্রভুপাদ তাদেরকে ভাগবত গীতা ভাগবতমের ক্লাসে ডাকতো, নিজে হাতে রান্না করতো। আর রান্না করার যদি টাকা না থাকতো, একটা আপেলকে কাটতো, কেটে সবাইকে ভাগ করে খাওয়াতেন। ঠিক আছে? তো আবার যদি রান্না করতেন, নিজে হাতে রান্নাগুলো সার্ভিং করতেন সবাইকে। তারপরে সার্ভিং করার পরে আবার প্লেট গুলো নিয়ে গিয়ে ধুতেন। হুম। দিয়ে তারপরে সব আবার নিজে শুতেন রাত্রে। তো একদিন এরকম হয়েছে যে সবাই ভাবছে যে এই বয়স্ক বৃদ্ধ মানুষটা প্রভুপাদ আমাদেরকে প্রত্যেক রবিবার রবিবার করে ডাকে, দিয়ে এরকম করে ভালো মন্দ খাওয়ায়। হ্যাঁ। তারপরে কিছু বলেও না আমাদেরকে, কিছু হেল্প লাগবে বা কিছু, দেখি আর কি কেউ আছে ভেতরে। ভেতরে গিয়ে দেখছে কেউ নেই, প্রভুপাদ একাই দেখছে বাসন মাজছে। তখন একজন দুজন বলে, এ প্রভুপাদ আমরা কি আপনাকে হেল্প করবো? প্রভুপাদ বলে, মোস্ট ওয়েলকাম, আমি এটার জন্য অপেক্ষা করছিলাম কখন তোমরা বলবে। তো তো তারপরে প্রভুপাদ যেই বলেছে, সঙ্গে সঙ্গে তারা সব হাত টাত ধুয়ে লেগে গেছে। তো তখন প্রভুপাদ কিন্তু এরকম বলেনি যে না তোমরা এখন কিছুদিন আগে 4 নিয়ম ভাঙছিলে, তাহলে তোমরা এখন ভগবানের বাসন ধুতে পারবে না, বাসন ছুঁতে পারবে না। এরকম কিন্তু প্রভুপাদ বলেনি। কেননা যেহেতু তারা প্রভুপাদের কথা শুনছে, প্রভুপাদের লেকচার শুনছে, আর নাম, হরে কৃষ্ণ নাম কীর্তন করছে, হয়তো এখনো 16 মালা শুরু করেনি তারা, ঠিক আছে, এখনো 16 মালা ঠিক করে শুরুও করেন, কিন্তু তবুও প্রভু তাদেরকে অ্যালাউ করে দিয়েছে। বুঝতে পেরেছো? তো এর থেকে আমরা কি বুঝতে পারছি যে আহ, যদি কেউ ঠিকঠাক ভাবে নাম কীর্তন করে, তাতে কিন্তু তারা আহ ইভেন বিনা সংস্কারেতেও তারা শুদ্ধ হয়ে যেতে পারে, বিনা সংস্কারেতেও। এটা এখানে বলছে। শ্রীধর স্বামী especially remarks in this condition, anena pujyatam laksate. Some caste brahmanas remarks that by chanting Hare Krishna purification begins. কোন কোন কাস্ট ব্রাহ্মণ, মানে জন্মগত ভাবে ব্রাহ্মণ যারা হয়, নামে ব্রাহ্মণ, তারা এরকম বলে যে হরে কৃষ্ণ মহামন্ত্রতে শুদ্ধ হওয়া শুরু হয়। অফকোর্স দ্যাট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল প্রসেস অফ চ্যান্টিং। হ্যাঁ, হ্যাঁ, সেটা অবশ্যই, কেননা কে কিরকম ভাবে জব করছে তার উপরে নির্ভর করে। বাট দিস রিমার্ক অফ শ্রীধর স্বামী is completely applicable if one chant the holy name of the Lord without offense. বলছে কিন্তু কেউ যদি অপরাধে বা অপরাধ মুক্ত হয়ে যদি হরিনাম জপ করে, ফর হি ইমিডিয়েটলি বিকামস মোর দ্যান এ ব্রাহ্মণা, সে কিন্তু সঙ্গে সঙ্গে একজন ব্রাহ্মণের থেকে ঊর্ধ্বে চলে যায়। অ্যাজ শ্রীধর স্বামী সে, যেমন ভাবে শ্রীধর স্বামী বলেছে, পূজ্যতম, হি ইমিডিয়েটলি বিকাম আর রেসপেক্টেবল অ্যাজ এ মোস্ট লার্নেড ব্রাহ্মণা, সে সঙ্গে সঙ্গে একজন খুবই সম্মানীয় আহ মহান ব্রাহ্মণ হয়ে যায়। ক্যান বি অ্যালাউড টু পারফর্ম বেদিক স্যাক্রিফাইস, ইভেন তাকে দিয়ে যজ্ঞও করানো যেতে পারে। হুম। If simply by chanting the holy name of the Lord one becomes sanctified instantly, then what can be said of those persons who see the Supreme Lord face to face, who surrendered, who understand the descent of the Lord? বলছে ভগবানের নাম জপ করেই যদি লোক এরকম শুদ্ধ হয়ে যায়, হ্যাঁ, সঙ্গে সঙ্গে, তাহলে তাদের ব্যাপারে কি বলার আছে যারা ভগবানকে সামনে সামনে দেখছে, ভগবান কেন এই ধরাধামে আছে সেটা যদি বুঝতে পেরে গেছে। তো এইভাবে দেবহূতি কপিল মুনিকে গুণগান করছে। ইউজুয়ালি তারপর প্রভুপদ লিখছেন, ইউজুয়ালি ইনিশিয়েশন ডিপেন্ডস অন দ্য বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার। বিশেষত দীক্ষাটা পুরোপুরি নির্ভর করে যে একজন প্রামাণিক গুরুর উপরে, হু ডাইরেক্টস দ্য ডিসাইপল, যে তার শিষ্যকে মার্গদর্শন করায়। যে দীক্ষা হয়ে গেল তারপরে তার সময় থেকে তাকে কিছু আদেশও দেয় যে তুমি এইরকম ভাবে সবকিছু নিয়ম পালন করবে। ঠিক আছে, গুরুদেব। If he sees that a disciple has become competent and purified by the process of chanting, he offers the sacred thread to the disciple just to see he will be recognized as 100% equal with a Brahmana. হ্যাঁ। বলছে যদি গুরুদেব দেখেন যে আমার শিষ্য, সে আহ, নাম জপ করে আর সমস্ত 4টে নিয়ম পালন করে সে যোগ্য হয়ে গেছে আর শুদ্ধ হয়ে গেছে পুরো, তখন সে তাকে একটি পৈতে দেন, পৈতে, যজ্ঞোপবীত পৈতে, ব্রাহ্মণ থ্রেড, হ্যাঁ, দেন। তখন কি হয়, আর আর তাকে গায়ত্রী মন্ত্র দেন। তখন কি হয়, সে গুরুদেবের কৃপায় 100% ব্রাহ্মণ হয়ে যায়। 100% ব্রাহ্মণ। সে যদি ব্রাহ্মণের পরিবারে জন্ম নাও হয়, তবুও সে কিন্তু 100% ব্রাহ্মণ হয়ে যায়, প্রভুপাদ লিখছেন।
দিস ইজ অলসো কনফার্মড ইন হরিভক্তি বিলাস। এটা হরিভক্তি বিলাসের সনাতন গোস্বামী লিখেছেন। অ্যাজ এ বেস মেটাল লাইক বেল মেটাল ক্যান বি চেঞ্জড ইনটু গোল্ড বাই দ্য কেমিক্যাল প্রসেস। যেমন ভাবে একটা কাঁসা, কাঁসা যে আছে, কাঁসাকে কিন্তু সোনাতে পরিবর্তন করা যাবে যদি ওর উপরে কিছু কেমিক্যাল প্রসেস করা যায়, কেমিক্যাল প্রসেস ল্যাবরেটরি, তাহলে কাঁসাকেও সোনা বানিয়ে দিয়ে যেতে পারে। হুম। তো এনি পার্সন ক্যান সিমিলারলি বি চেঞ্জ ইনটু ব্রাহ্মণা বাই দীক্ষা বিধান, দ্য ইনিশিয়েশন প্রসেস। সেরকম ভাবে এই যে দীক্ষা পদ্ধতি আছে, এর মাধ্যমে যে কোনো ব্যক্তিকে উম, ব্রাহ্মণ বানানো যেতে পারে, যদি সব নিয়ম পালন করে আর গুরুদেবের এই দীক্ষার পদ্ধতির মাধ্যম দিয়ে যদি যায়। It is sometimes remarked that by chanting process one begins to purify himself and take birth in his next life in a Brahmana family. কোনো কোনো জায়গায় এরকম লেখা আছে যে নাম জপ করে একজন ব্যক্তি নিজেকে শুদ্ধ করে, তার পরের জন্মে সে ব্রাহ্মণের পরিবারে জন্মগ্রহণ করে, অ্যান্ড দেন বি রিফর্ম, তারপর তার শুদ্ধি হয়। বাট অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্ট, কিন্তু এখন এই সময়ে, ইভেন দোজ হু আর বর্ন ইন দ্য বেস্ট অফ দ্য ব্রাহ্মণ ফ্যামিলিজ আর নট রিফর্মড। আমরা দেখতে পাচ্ছি যারা একদম ভালো থেকে ভালো ব্রাহ্মণের পরিবারের ঘরে জন্মগ্রহণ করেছে, তারাও, তাদেরও অবস্থা খুব খারাপ, তারাও কোনো নিয়ম পালন করছে না। ঠিক আছে। আর আমি আমার নিজের কথাই বলতে পারি, আমি চক্রবর্তী ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ হয়েছিলাম, কিন্তু আমি নিজে থেকে ছোট থেকে কনফিউজ ছিলাম যে আমি কিরকম ধরনের ব্রাহ্মণ। ঠিক আছে। ব্রাহ্মণরা যদি মাছ মাংস খায়, ডিম খায়, পেঁয়াজ রসুন খায়, তাহলে কিরকম ব্রাহ্মণ? আমার নিজেরই একটা কেমন অদ্ভুত লাগতো। আমি হয়তো সেটা কাউকে বলতে পারতাম না, অত জিজ্ঞাসা করি না। আমি দেখছি মা খাচ্ছে, বাবা খাচ্ছে, কাকা খাচ্ছে, সবাই খাচ্ছে, আমি কাকে আর কি বলবো? যদি পুরো সমাজই খাচ্ছে, আমি ভাবতাম ওইটাই হয়তো নর্মাল। কিন্তু কোনোদিন জিনিসটাকে সিরিয়াসলি নিতে পারিনি। তারপরে ইসকন আসার পরে বুঝতে পারলাম যে এগুলো ব্রাহ্মণ, এগুলো ব্রহ্মবন্ধু। অ্যাকচুয়ালি ব্রহ্মবন্ধু, ব্রাহ্মণদের বন্ধু। অ্যাকচুয়াল ব্রাহ্মণ যে হবে সে এরকম কোনোদিন করবে না। তো সেই জন্য এখানে প্রভুপাদ যেটা লিখেছে ঠিকই বলেছে, যে যারা ব্রাহ্মণের ঘরে আজকাল জন্মগ্রহণ করছে তারাই বা কি করছে, তারাও কোনো নিয়ম পালন করছে না, সব নিয়ম ভাঙছে। নর ইজ দেয়ার এনি সার্টেনটি দ্যাট দে আর অ্যাকচুয়ালি বর্ন ইন ব্রাহ্মণা ফাদার। এরকম কোনো গ্যারেন্টি নেই যে তার বাবা অ্যাকচুয়ালি ব্রাহ্মণ, কেননা তার মধ্যে কোনো কোয়ালিটি তো নেই। তুমি যে কাউকে ব্রাহ্মণ বলবে, তার কি শুধু একটা পৈতে থাকলেই কি ব্রাহ্মণ হয়ে যায়? তার মধ্যে সেই যোগ্যতা থাকা দরকার, তাই না? তো সেই জন্য অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো না যে আমার বাবা একদম পারফেক্ট ব্রাহ্মণ, সেটাই হচ্ছে ব্যাপার। তো ফর্মালি দ্য গর্ভধান রিফর্মেটরি সিস্টেম ওয়াজ প্রিভিলেন্ট। আগে সমস্ত সময় সন্তান ধারণ করার আগে গর্ভধান সংস্কার হতো। বাট অ্যাজ দ্য প্রেজেন্ট মোমেন্ট দেয়ার ইজ নো সাচ গর্ভধান অর সিড গিভিং সেরিমনি। কিন্তু এখনকার দিনে কোনো গর্ভধান সংস্কার হয় না। আন্ডার দিস সার্কামস্টেন্স নো ওয়ান নোজ ইফ এ ম্যান ইজ ফ্যাকচুয়ালি বর্ন অফ এ ব্রাহ্মণ ফাদার। তো এরকম পরিস্থিতিতে কেউ বলতে পারবে না তার বাবা অ্যাকচুয়ালি ব্রাহ্মণ। যদি সে ব্রাহ্মণ হয় তাহলে সে সন্তান উৎপাদন করার আগে সে অবশ্যই গর্ভধান সংস্কার করে। হ্যাঁ। Whether one has acquired the qualification of a brahmana depends on the judgment of the bona fide spiritual master. তো সেই জন্যে এই কলিযুগে এই মুহূর্তে সে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ কি ব্রাহ্মণ নয়, সেটা একমাত্র মানে বিচার করবে তার গুরুদেব, যদি সে তাকে ব্রাহ্মণ দীক্ষা দেয়। ঠিক আছে। মানে শুধু দীক্ষাগুরু নয়, যারা শিক্ষাগুরু তারাও, তাদেরকেও দেখা উচিত যে এই ছেলেটা যোগ্য আছে কি নেই। তার ঠিকঠাক পরীক্ষা ভক্তি শাস্ত্রী সব দেখে তারপরে তাকে ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দিয়েছে না। এ ডুপ্লিকেট ভক্তি শাস্ত্রী করে দিল সার্টিফিকেট, যে নামটাকে জুড়ে দিল এই এই অমুক দাস, দিয়ে চলে হয়ে গেছে রিকমেন্ডেশন, দিয়ে ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেল। এই এরকম কত হচ্ছে আজকাল ইস্কন, আমি জানি। ঠিক আছে। তাহলে মানে যারা কষ্ট করে ভক্তি শাস্ত্রী করছে তাদের তো কোনো যোগ্য, তাহলে কোনো মানেই রইলো না। ধরো আমরা 1 বছর ধরে কষ্ট করে ভক্তি শাস্ত্রী করেছি, তাহলে তার কি মানে রইলো যদি কেউ ডুপ্লিকেট করে এরকম করে? অ্যাকচুয়ালি কি তারা চিটিং করছে, তারা গুরুকে চিটিং করছে। তারা কাকে চিট করছে? তারা নিজেদেরকেও চিটিং করছে, আবার গুরুদেবকেও চিটিং করছে। যে গুরুদেবকে দেখাচ্ছে আমি ভক্তি শাস্ত্রী সার্টিফিকেট আছে, কিন্তু অ্যাকচুয়ালি নেই, অ্যাকচুয়ালি ডুপ্লিকেট। ঠিক আছে। তো সেই জন্য যা কিছু নিয়ম পালন করে সবকিছু ঠিকঠাক করে করা হয়েছে, নাহলে এরকম আমাদের গুরুদেব দীক্ষা দেওয়ার আগে বলেছিলেন যে ভগবত যাওয়ার জন্য কোথাও লেখা নেই যে কাউকে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে বা ব্রাহ্মণ হতে হবে। কেননা যে হরিকৃষ্ণ মহামন্ত্র এটা যথেষ্ট ভগবত যাওয়ার জন্য। আর তার যদি প্রামাণিক গুরু যদি স্বীকার করে নিয়েছে, গুরু আশ্রয় নিয়ে নিয়েছে, গুরুদেবের দীক্ষা হয়ে গেছে, তাহলে তার অলরেডি গুরুদেব দায়িত্ব নিয়ে নিয়েছে। সে যদি ঠিক করে নাম জপ করে অপরাধ মুক্ত হয়ে সেই জন্মে ভগবত যাবে। কিন্তু কি পূজারী সেবার জন্য কখনো কখনো প্রয়োজন হয়। তো সেই জন্য যখন কেউ এখানে যেটা বলতে আছে যে অ্যাকচুয়ালি আমাদেরকে শুধু ঠিকঠাক নিয়ম পালন করে যোগ্য হয়ে তারপরে ব্রাহ্মণ দীক্ষা নেওয়া উচিত। এই না যে না
না, ও ব্রাহ্মণ হয়েছে আমাকেও ব্রাহ্মণ হয়ে গেল, ও একটা স্টাইল হয়ে আমার ব্রাহ্মণ হয়ে গেছে, উফ বিশাল কিছু বড় ব্যাপার, ওইরকম কিছু নাই। কিন্তু ব্রাহ্মণ হয়ে তুমি যদি গর্ভগৃহের ভিতরে ঢুকে অপরাধ করতে থাকো, ভগবানের সামনে বড় 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 করতে থাকো, এক এক মুখ দাড়ি নিয়ে ঢুকে গেলে গর্ভগৃহের ভিতরে, এগুলো কি এগুলো কি ধরনের, এগুলো কিছু না। অ্যাকচুয়ালি স্বাস্থ্যসম্মত সবকিছু করা উচিত। ঠিক আছে, স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য স্বাস্থ্যবিধি পালন যদি না করি তাহলে কি হবে? বেকার। তাহলে কোনোটাই নাই, না এদিক একুল ভালো হলো না ওকুল ভালো হলো, বেকার, মাঝখানে পড়ে রইল। যেটা করতে হবে আগে বৈদিক ভক্তি পালন করে তারপরে রাগানুগা ভক্তি। কিন্তু আমাদের কি দেখা যায় যে না, আমাদের ভেতরে অনেক ভাব আছে, বাইরে যদি দাড়ি গোঁফ নাও কামানো হয় তাহলে চলে যাবে। না, ভেতরে যদি এতই ভাব আছে তাহলে বাইরে দাড়ি গোঁফটা কামাতে অসুবিধা কোথায়? তাই না? সেটা হচ্ছে ব্যাপার। তো তো সেই জন্য এখানে যেটা প্রভুপাদ বলছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি কিন্তু ব্রাহ্মণ হতে গেলে ঠিকঠাক ভাবে আমাদেরকে যোগ্য হতে হয়, তারপরে গুরুদেব দেখবেন যে সে যোগ্য ব্যক্তি কি না, তারপরে তার ব্রাহ্মণ দীক্ষা হয়। হি bestows upon the disciple the position of a brahmana by his own judgment। তারপরে গুরুদেব ঠিক করে যে সে তাকে ব্রাহ্মণ দীক্ষা দেবে কি দেবে না। When one is accepted as a brahmana in the sacred ceremony, thread ceremony under the pancharatrika vidhi, hmm, দেন হি ইজ দ্বিজ অর টোয়াইস বর্ন। তারপরে যখন ব্রাহ্মণ দীক্ষা অনুষ্ঠান হয় পঞ্চরাত্রিক বিধি নিয়ম অনুযায়ী, তারপর থেকে তাকে দ্বিজ বলা যেতে পারে, দ্বিজ মানে তার দ্বিতীয়বার জন্মগ্রহণ হলো। ঠিক আছে, দ্বিজ। দ্যাট ইজ কনফার্মড বাই সনাতন গোস্বামী। এটা সনাতন গোস্বামী অলরেডি বলেছে, দ্বিজত্বম জায়তে। By the process of initiation by spiritual master, a person is accepted as a brahmana in a purified state of chanting the holy name of the Lord। তো গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তিকে ব্রাহ্মণ মানা যেতে পারে। আহ, আর সে যখন শুদ্ধ নাম জপ করবে সে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ। হি দেন মেক্স ফার্দার প্রোগ্রেস, তখন সে আরো উপরে উঠতে থাকে, আরো উপরে উঠতে থাকে। হুম। অ্যান্ড টু বিকাম এ কোয়ালিফাইড বৈষ্ণব, তারপরে কি হয়, সে একজন যোগ্য বৈষ্ণব হয়। তাহলে এখানে প্রভুপাদ কি কি আমাদেরকে বোঝাতে চাইছে, যে ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়? তো বৈষ্ণব। এতক্ষণ ধরে আমাদেরকে অনেক ব্রাহ্মণ অনেক কিছু শিখালো, ব্রাহ্মণের যোগ্যতা, লাস্টে কি বলছে, যে ব্রাহ্মণ হয়ে গেল, তারপরে যদি আরো ভালো করে নাম জপ করে তাহলে সে বৈষ্ণব হতে পারে। তাহলে তাহলে হ্যাঁ না, তো সেটা হচ্ছে বলছে কোয়ালিফাইড বৈষ্ণব, হুইচ মিনস দ্যাট দ্য ব্রাহ্মণিক্যাল কোয়ালিফিকেশন ইজ অলরেডি অ্যাকিউর্ড। তার মানে যে বৈষ্ণব হয়ে গেছে তার অলরেডি ব্রাহ্মণের সমস্ত যোগ্যতা এসে গেছে। ঠিক আছে। তো সেই জন্যে আমাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত যা কিছু নিয়ম সেগুলোকে পালন করা উচিত ঠিকঠাক করে। হ্যাঁ, নালে কি হবে, আমরা মানে ইয়ে হয়ে যাবো, কি বলবো, উম, এর মতো সহজিয়াদের মতন হয়ে যাবো, যে না ঠিক আছে আমি যেটা করছি সেটাই ঠিক আছে, ওইটাই নিয়ম। এরকম করে কোনোদিন হয় না। আমাদের আচার্যরা যা কিছু শাস্ত্র লিখেছে সেগুলো পড়া উচিত। যদি নিজে না জানি অন্যজনকে কাউকে জিজ্ঞাসা করা উচিত যে কি কি নিয়ম, সেইটা জেনে সবকিছু করা উচিত। নাহলে কি হবে, নাহলে অপরাধ হতে থাকবে অপরাধ। ঠিক আছে। বিশেষ করে আমরা যদি এত উচ্চকোটির সেবা না করতে পারি, তাহলে ঠিক আছে, আমরা যদি ভগবান গুরুদেব কৃপা করে আমাদেরকে যে হরিনাম দিয়েছে সেই হরিনামটা যদি আমরা ঠিকঠাক করে জপ করি, তাহলে আজকের যে শ্লোকটা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে হরিনামের মাহাত্ম্য, যে তাদের ব্যাপারে কি বলা যারা ভগবানকে চোখে চোখ দেখছে, তারা যারা কুকুর ভক্ষণকারীদের ঘরে, চন্ডালদের ঘরে জন্ম, তারাও যদি ভগবানের নাম একবার শুনে নেয়, একবার নাম যদি জপ করে নেয়, একবার যদি নাম কীর্তন করে বা ভগবানের লীলা শ্রবণ করে, ভগবানকে স্মরণ করে, প্রণাম করে, তারা কি হয়, একদম শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ না? তাহলে ভগবানের নামেতে এত ক্ষমতা, আমাদেরকে ভালো করে এই হরিনাম জপ করতে হবে। তাতে কি হবে, আমাদের সমস্ত শুদ্ধিকরণ আমাদের এতেই হয়ে যাবে, আলাদা করে কোনো শুদ্ধিকরণ দরকার পড়বে না। ঠিক আছে, সমস্ত কিছু হয়ে যাবে ধীরে ধীরে। ওকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।